হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা বেসিক্যালি পঞ্চায়েতের ওপরে বেশি ফোকাস করে ক্লাসগুলো করাচ্ছি। তো তোমরা প্রত্যেকে সঙ্গে থাকো এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমাদেরকে এই ক্লাসে নিয়ে এসেছি। এবং সবার প্রথমে তোমাদেরকে বলি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, কখন ক্লাস তোমরা অনেকে আমাকে কন্ট্যাক্ট করছো, তো টেলিগ্রামে আপডেটটা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে অবশ্যই জয়েন করে নিও। তাহলে চলো আমরা আজকে শুরু করি। সবার প্রথমে দেখো, পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, একদম বেস্ট তোমাদেরকে প্রবলেম যেগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল প্রশ্ন, সেগুলো কিন্তু নিয়ে এসেছি। দেখো এই ধরনের প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। সবার প্রথমে বলছে 300 পৃষ্ঠা বিশিষ্ট একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যার জন্য কত সংখ্যার প্রয়োজন। মানে বিষয়টা তোমরা অপশানটা নাও, নিয়ে আনসারটা কমেন্ট বক্সে জানাতে থাকো। ঠিক আছে, 300টা পেজ মনে করো একটা বই আছে, সেই বইয়ের প্রথম পেজ 1 2 3 4 এরকম, যখন একবার হবে 10, তারপরে 11 12 13 14 15, এইভাবে ডট ডট চলতে চলতে এক সময় 300 পর্যন্ত পেজ নাম্বার লিখতে হবে। তাহলে এই যে 300 মানে 3টে সংখ্যা, তাহলে এরকম কতগুলো সংখ্যা আমাকে লিখতে হবে, এটা কিন্তু আমাদের বার করতে বলে। 10 মানে দুটো সংখ্যা, এইভাবে আমাদেরকে কতগুলো সংখ্যা কিন্তু সেটা বার করতে বলছে। ঠিক আছে, পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা কিভাবে সমাধান করব জাস্ট একটুখানি তোমাদেরকে ডিটেলসে বলবো। ঠিক আছে, যাতে তোমরা পুরোটা বুঝতে পারো এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো প্রত্যেকটা অঙ্কে। সলিউশন দেখে নিই। সলিউশন কি আছে, 1 থেকে 9 পেজ আমাদের লিখতে হলে কটা সংখ্যার প্রয়োজন হচ্ছে? 9টা। গুণে দেখো 1 থেকে 9 পর্যন্ত কিন্তু 9টা সংখ্যার প্রয়োজন হচ্ছে। এইবার হচ্ছে বিষয়টা, মেন বিষয়টা এখানে আসছে, যদি 10 থেকে আমাদের দেখো দুটো করে ঘর আছে 10 থেকে 99 পর্যন্ত। 10 থেকে যদি আমরা 99 পর্যন্ত সংখ্যা দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি 90টা সংখ্যা। তোমরা বলছো এটা কিভাবে বার করবে। দেখো এদের মধ্যে গ্যাপটা কত, গ্যাপ হচ্ছে 89, তার সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলে কত হবে? 90। এবার যেহেতু দুটো করে সংখ্যা আছে না, 10-এর ঘর কটা, দুটো করে সংখ্যা আছে, তো তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 99 পর্যন্ত কিন্তু দুটো করে সংখ্যা, তাই 2 দিয়ে গুণ হয়ে 180টা হয়েছে। হয়তো এইটা তোমাদেরকে অনেক সময় কনফিউশনে ফেলে দেবে, আমি তোমাদেরকে একটু বলবো। দেখো 10 থেকে যদি তুমি 12, তারপরে 13, 14 আর 15 পর্যন্ত যদি নাও, তাহলে কটা সংখ্যা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার এই যে 10 থেকে আমাদেরকে যদি 15 পর্যন্ত সংখ্যা হয়, তাহলে আমাদের এখানে কিন্তু জাস্ট এখানে 11টা বাদ গিয়েছে। 10 11 12 13 14 15, এই 15 পর্যন্ত দেখো, গুণে দেখো কটা সংখ্যা হচ্ছে, 6টা সংখ্যা হচ্ছে। দেখো 10 থেকে 15 পর্যন্ত গ্যাপ কত, এদের মধ্যে 5, তার সঙ্গে 1 যোগ করতে হচ্ছে, তাই 6টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 90টা, তার সঙ্গে 2 গুণ করলে 180। ক্লিয়ার? এর পরের পার্ট আর একটা আছে। দেখো একটা অঙ্ক ভালো করে আমরা যদি শিখে নিতে পারি, ঠিক আছে, পরের বাকি অঙ্কগুলো তো আমরা এই রিলেটেড যত অঙ্ক আসবে সব অঙ্কই কিন্তু করতে পারবো। ওই জন্য আমি বলছি ক্লাসটা ধৈর্য ধরে করো। ঠিক আছে, একটা ক্লাস কমপ্লিট করো। ঠিক আছে, প্রচুর দেখবে শেষের দিকে আমি প্রচুর ট্রিক্স তোমাদেরকে দিই। তো পরের দেখো কি বলছি, 100 থেকে 300 পৃষ্ঠা পর্যন্ত এটা কটা সংখ্যা আছে। তাহলে আমি কি বলেছিলাম, এদের মধ্যে গ্যাপ খুঁজতে হবে কত, এদের মধ্যে গ্যাপ দেখো 200, তাহলে আর 1 যোগ করতে হবে, তাহলে 201টা। এই 201টা কটা করে সংখ্যা, 3টে করে দেখো, 3টে করে সংখ্যা, তাহলে ইন্টু 3 করে দাও, তাই 603 হলো। এবার আমাদের কি করতে হবে, টোটাল যে নাম্বারটা আছে সেটাকে জাস্ট অ্যাড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যোগ করলে যেটা আসবে, মোট পেজ সংখ্যার মানে পেজের যে সংখ্যা, যে নাম্বার ছিল সেটা হচ্ছে 729। এতটা কিন্তু সংখ্যার আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে আমাদের অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। হয়তো সময় লাগছে, কিন্তু এখন শেখো, পরীক্ষার হলে গিয়ে আর দেখবে জানা থাকলে কিন্তু সময় লাগবে না, তখন দ্রুত করতে পারবে। আমি একটা কথা তোমাদের হয়তো সবসময় বলি, যে শেখার সময় আস্তে আস্তে করতে হয়, কিন্তু শিখে গেলে তারপরে দেখবে তুমি দ্রুত করতে পারবে। ওই জন্য শেখার সময় আস্তে আস্তে ধরে ধরে করো। ওকে, চলো পরের কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, প্রত্যেকটা স্লাইডে কিন্তু প্রচুর প্রচুর তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, তোমরা পুরোটা কন্টিনিউ করে দেখো। এবার বলছে এক্স, এক্স কী করেছে, 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। ওয়াই পরে, ওয়াই কী করছে, পরে ব্যবসায় যোগদান করে, কত টাকা দিয়েছে, 4500 টাকা দিয়ে। বলছে যদি বছরের শেষে লাভ 2:1 অনুপাতে ভাগ করা হয়, তবে ওয়াই কত, মানে কতদিন পরে বা কত বছর পরে যোগদান করেছিল ব্যবসায়। অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। ঠিক আছে, দ্রুত কমেন্ট করতে থাকো।
দেখো এখানে আমাদেরকে বলছে অপশান এ বলছে 5 মাস, অপশান বি বলছে 4 মাস, অপশান সি বলছে 7 মাস, আর অপশান ডি বলছে 6 মাস। এখন কিভাবে আমাদেরকে এটা সলিউশন করতে হয় আমি তোমাদেরকে একদম ধরে ধরে বলবো, ঠিক আছে। দেখো এখানে আমরা কি করবো, দেখো প্রথমে বলছে 6,000 টাকা কে এক্স দিয়ে ব্যবসা শুরু করেছে। মনে রাখবে এই যে ব্যবসাটা হয় না সবসময় 1 বছর, এই যে বছরের শেষে মানে মনে রাখবে 1 বছর, এটা কিন্তু খেয়াল রেখে দেবে, হ্যাঁ। তাহলে 6,000 টাকা যখন দিয়েছিল, তাহলে মনে করো এই 6,000 টাকা তার পুরো 12 মাস খেটেছিল, তাহলে ইন্টু 12 করবে, ওকে। এবারে দেখো আমি ধরে ধরে বলছি যাতে তোমরা একদম একদম বুঝতে পারো, বোঝার পরে এবার তোমরা নিজেরা দ্রুত করবে, কোনো অসুবিধা নেই। ইস্টু এবার হচ্ছে ওয়াই কত বছর পরে এসেছিল জানি না, আমি মনে করছি ওয়াই কত বছর পরে এসেছিল আমরা জানি না, ধরে নিলাম জাস্ট এক্স ধরো, দেখবে এক্স ধরে অঙ্ক করলে ভীষণ বড় হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, যেসে হয়ে যাবে। তাহলে এক্স বছর পরে টাকা দিয়েছিল, তাহলে ওয়াইয়ের টাকা খাটবে কত দিন বা কত বছর, যেহেতু টোটালটা 12 বছর, তাহলে এই 12 বছর থেকে এবার যেহেতু এক্স বছর পরে এসেছিল, তাহলে 12 থেকে এক্স বাদ যাবে, গিয়ে এই টাকাটাই তো খাটবে। ধরো কেউ একজন বললো আমি 3 মাস পরে টাকা দিয়েছিলাম, তাহলে 3 মাস পরে যদি তার টাকা দেওয়া হয়, তাহলে তার টাকা খাটবে ক মাস, 9 মাস। কি করে করলাম, এই 12 থেকে 3 বাদ দাও, টাকা খাটার ব্যাপারটা কিন্তু আলাদা। আমি টাকা দিয়েছিলাম কবে, 3 মাস পরে, কে এক্স যখন ব্যবসা শুরু করেছিল তার 3 মাস পরে কিন্তু আমি এসে যোগ দিয়েছিলাম ব্যবসা, সুতরাং সেই 3 মাসটা আমার খাটেনি টাকা, সুতরাং বাদ যাবে। তাহলে এখানে হবে 4500 ইন্টু 12 থেকে আমার এক্স বাদ যাবে, এতটা টাকা কিন্তু খেটেছে। এইটা কার সঙ্গে সমান হবে, এই 2:1 অনুপাতের সঙ্গে সমান হবে। জাস্ট এখান থেকে একদম, এবারে দেখো ক্যালকুলেশন তুমি দ্রুত করো, এখানে কত, দুটো শূন্য দেখো ক্যান্সেল করা যাচ্ছে, হ্যাঁ কি না। এখানে যদি আমরা কাটাকুটি করি, এখানে যদি আমরা 5 দিয়ে 15 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 15 দিয়ে কাটলে 3 15 45, আর এটা হচ্ছে 4 15 60 হলো। এবারে দেখো 3 দিয়ে যদি আমরা এটা কাটি, তাহলে 3 4 12 অর্থাৎ 4, তাহলে এখানে হচ্ছে 4 4 16, নিচেই হচ্ছে কত 12 মাইনাস এক্স, আর ওই পাশে আমাদের থাকছে 2/1। এবার আমরা কোনাকুনি জাস্ট গুণ করে দেবো, কোনাকুনি গুণ করলে আমাদের কত আসছে দেখো, এখানে হচ্ছে 12 12 দুগুণ এখানে হবে 24 মাইনাস 2x, আর এই পাশে হচ্ছে 16 16, তাহলে এক পাশে নিয়ে আসো, 24 মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 2x। তাহলে দেখো এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 8, 8 ইকুয়ালস টু 2x, তাহলে হচ্ছে আমাদের x ইজ ইকুয়ালস টু 4, কারণ এটা এই এক্সটা যদি মান বার করতে হয় এই দুটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে x এর যে মানটা পেলাম সেটা কত পেলাম, 2 পেলাম, এই সরি 4 পেলাম। তাহলে মনে রাখবে বিটা 4 মাস মানে ওয়াই 4 মাস পরে ওই ব্যবসায় কিন্তু টাকা দিয়েছিল। ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। ধরে ধরে জাস্ট বললাম যাতে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করার জন্যই। আমি বারবার একটা কথা বলি, শেখার সময় আস্তে আস্তে করো, শিখে গেলে তারপর তুমি অনেক স্কিল মারো। দেখবে প্রথমে আমরা সাইকেল চালানোর সময় দেখবে শেখার সময় কিন্তু আমাদের একটু আস্তে আস্তে ধরে ধরে করতে হতো, কিন্তু শেখার পরে এখন অনেক সময় আমরা হাত ছেড়ে দিয়েও সাইকেল চালাই। সুতরাং ওই জন্য মানে আমরা আগে শিখবো, তারপরে দেখবে দ্রুত করতে পারবে, ঠিক আছে। এই ক্যালকুলেশন দেখাচ্ছে এত বড় না করে দ্রুত করা যাবে। যাই হোক আমি পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা এবারে তোমাদেরকে আর একটা কথা বলি, অনলাইনে ম্যাথের ব্যাচ একদম জিরো থেকে শুরু করব, একদম জিরো লেভেল থেকে শুরু হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ঠিক আছে। 3 মাসের জন্য যারা ম্যাথে খুবই দুর্বল, ভাবছো যে ম্যাথটা পরীক্ষায় আসে কিন্তু বাট আমাদের অঙ্কগুলো করাই হয় না, কিন্তু দেখে মনে হয় সহজ অঙ্ক, হ্যাঁ কিন্তু নিয়মটা জানো না, ওই জন্য হয়তো করা হয় না। সুতরাং এই 3 মাসের একটা তুমি কোর্স করে নিতে পারো, ম্যাথের ওপরে সমস্ত পরীক্ষার ওপরে ভিত্তি করে কিন্তু এই ক্লাসটা করানো হবে, সমস্ত পরীক্ষাটাই কিন্তু কভার হবে। রেস কত, এই 3 মাসে তোমাদের টোটাল 3 মাসে একবারই পেমেন্ট করতে হবে 599। তবে তোমাদেরকে আমি একটা এখানে ডিসকাউন্ট দেব, সেটা হচ্ছে আজকে তো 18 তারিখ, 20 তারিখ পর্যন্ত, 20/3/2024 এই তারিখের মধ্যে যদি তোমরা পেমেন্ট করো তাহলে পেমেন্ট করবে 499। আবার বলি, যদি তোমরা 20 তারিখের মধ্যে, 20 ভালো করে বুঝবে, 20/3/2024 এই ডেটের মধ্যে যদি পেমেন্ট করো তাহলে তোমরা 499 পেমেন্ট করে ব্যাচটাতে জয়েন হতে পারবে। মনে রাখবে ম্যাথ নিয়ে তোমাদের যে প্রচুর ভয় ভীতি সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে, এবং সেইভাবেই আমি তোমাদেরকে ক্লাস করব, ঠিক আছে। যারা মনে করছো যে আমি একদম ম্যাথ জানি না বুঝি না,
একদম জিরো লেভেল থেকে তাদেরকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মনে রাখবে, প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু দেখবে 5টা 7টা 8টা 10টা অঙ্ক আসে, সেই অঙ্কগুলোই কিন্তু না বারবার পরীক্ষায় রিপিট হয়। আর তুমি প্রত্যেকবার পরীক্ষায় সেই অঙ্কগুলোই দেখাচ্ছে ভুল করে আসো বা পারো না, যা এই অঙ্কটাই কমন পেলাম কিন্তু করতে পারলাম না। তো এই রকম কিছু অঙ্ক আছে যেগুলো যেগুলো করলেই কিন্তু পরীক্ষায় চলে আসে। সেই সমস্ত অঙ্কগুলোকে একদম অল্প সংখ্যক অঙ্কগুলোকে নিয়ে একটা জায়গা তোমাদের তৈরি করার প্রত্যেকটা চ্যাপ্টারের। যাই হোক, যদি তোমাদের মনে হয় তাহলে ব্যাচটা জয়েন করো, যদি মনে হয় যে না ফিসটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে বাদ দাও, কারণ আমি অনেক কষ্ট করে ধরে ধরে তোমাদের জন্য ক্লাস করাবো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবে। চলো আমি বেশি কথা না বাড়িয়ে পরেরটা স্লাইডে চলে যাব। আরও অনেক প্রশ্ন আছে আমার সামনে। এখন একজন ছাত্রকে একটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল, তাহলে একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল এক ছাত্রকে, কি করেছে কিন্তু সে ভদ্রলোক কি করেছে, ভাগ করার পরিবর্তে সে এটিকে 3 দ্বারা গুণ করে একটা উত্তর পেয়েছে। তাহলে সঠিক উত্তরটি কত? দেখো আমি যদি ধরে ধরে তোমাদেরকে বলি তাহলে কিভাবে বলবো, দেখো একটা সংখ্যা, হ্যাঁ মনে করো একটা সংখ্যা হচ্ছে এক্স, তাকে কি করতে বলা হয়েছিল, ভাগ করতে বলা হয়েছিল 3 দিয়ে। এখন সে কি করেছে, এটার না করে সে করে ফেলেছে কি 3 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে আমাকে করার কথা ছিল 3 দিয়ে ভাগ, তাহলে সে করে ফেলেছে 3 দিয়ে গুণ। তাহলে এইটাকে আমাকে এই ফর্মে নিয়ে আসতে গেলে একে নিচেই 9 দিয়ে আমাকে ভাগ করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার করো, অঙ্ক তোমরা অনেকেই পারবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করো। ডেটা পরীক্ষার হলে চেঞ্জ থাকবে, ডেটা চেঞ্জ থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর করতে পারবে, জাস্ট ধারণাটা যদি ক্লিয়ার থাকে। তো এখানে দেখো আমি যদি এক্স ধরতাম তাহলে আমাদের এইটা বার করতে হতো, কিন্তু সে করে ফেলেছে এটা। তাহলে 9 দিয়ে ভাগ করলেই তো এটা 3 দিয়ে কেটে যায়, তখন 3 হয়। তাহলে আমাদেরকে এই যে 3x, এই 3x এর মান আমরা কিন্তু জানি, 3x এর মান কিন্তু আমরা জানি। এবার অনেকে না এখান থেকে এই x এর মান বার করে ফেলবে, দেখবে x এর মান আসবে 9.9, আর এই x এর মান যেই 9.9 অপশন ডি মারবে, কিন্তু এটা ভুল উত্তর। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, এটা ভুল উত্তর, ঠিক আছে? আমি আবার বলছি, একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার কথা ছিল, তাহলে 3 দিয়ে ভাগ মানে আমাদের এইটা হচ্ছে মেন উত্তর হবে এইটা। কিন্তু আমি সেই ছেলেটা কি করেছে, ছাত্রটা কি করেছে, সে কি করেছে 3 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে এটা করে ফেলেছে। তাহলে করতে হবে কত, এটা করতে হবে, এটা রাইট, এটা ভুল। তাহলে এটাকে কি দিয়ে ভাগ করলে এটা আসে, এইটুকু ক্লিয়ার করো। 3x-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে দেখো কাটলে 3, তাহলে x/3। তার মানে আমাকে এই সংখ্যাটাকে জাস্ট 9 দিয়ে ভাগ করতে হবে। এবার তোমাকে কনক্লুশন টানো, এখানে 4 আছে, এখানেও মনে করো 4 আছে, তাহলে তুমি এবারে কনক্লুশন টানতে পারবে 16। যে সংখ্যাটা যেটা আসবে উত্তর তাকে 16 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করলাম, এবার তোমার দ্রুত করতে পারবে। এখানে যে দুটো সংখ্যা থাকছে তাদের যে প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা দিয়ে জাস্ট ভাগ করতে হবে নিচে, মানে গুণ করে ভাগ করতে হবে। এই এবার এটাকে জাস্ট আমরা 9 দিয়ে ভাগ করে ফেলবো, 9 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের আসবে 3.3, অর্থাৎ অপশান কিন্তু বিতে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমার পাশে থাকার জন্য। এবং তোমরা সাপোর্ট দাও, আমি আরও তোমাদেরকে বেটার থেকে বেটার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ওকে, তাহলে আমরা অপশান বিতে উত্তর পাবো। পরের কোশ্চেন চলে আসবো। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন জাস্ট নিমেষের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তোমরা অপশানটা নিয়ে কমেন্ট বক্সে দ্রুত আনসার জানাতে থাকো। কি বলছে, এইটা হচ্ছে সরল সুদ, কত বছরে সরল সুদে এই 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 মানটা হচ্ছে 6.1/4% সরল সুদে সুদে আসলে দ্বিগুণ হবে। এখানে আমি তোমাদেরকে ট্রিক্সটা বলি, ডিটেলসে ক্লাসও বলা যেতে পারে। যখন বলবে দ্বিগুণ তার থেকে 2 থেকে 1 বাদ দেবে, যদি বলে 5 গুণ তাহলে 5 থেকে 1 বাদ দেবে, যদি বলে 8 গুণ তাহলে 8 থেকে 1 বাদ দেবে, যদি বলে 100 গুণ তাহলে 100 থেকে 1 বাদ দেবে। ক্লিয়ার? ইন্টু 100 লিখবে, একদম ছবির মতন বুঝবে। আর এখানে যে ডেটাটা দেওয়া থাকবে সেটা জাস্ট নিচেই লিখে দেবে, কোনো পার্সেন্টেজ দিতে হবে না, হ্যাঁ জাস্ট নিচেই লিখে দেবে কত, এই 6 আর এখানে গুণ করো, 4 6 24 একে 25, তাহলে 25/4। এবার এইটা জাস্ট তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি 2 - 1 মানে 1 হয় জানি, তবু আমি লিখেছি, কারণ এখানে যদি বাই চান্স বলে দেয় যে n গুণ, মানে n এর মান যা কিছু হবে, তখন কি করবে, n - 1 × 100 যেটা দেওয়া থাকবে সেটা, ব্যাস আনসার। তাহলে এখানে আমাদের ওপরে হচ্ছে 100, আর এই 4টা উপরে গিয়ে 100-র সঙ্গে গুণ হবে, আর নিচেই 25, কাটলে এটা হবে 4,
তাহলে 4 × 4 = 16। দেখো এইটা যদি আমি এই তথ্যটা জানতে পারি, ফর্মুলা হচ্ছে কি n-1 × 100 ডিভাইডেড বাই r। এই n মানে হচ্ছে এই যত গুণ সেটা, এই r মানে হচ্ছে এইটা, খেয়াল করো। ওকে, এটা জাস্ট করলেই আমাদের কিন্তু আনসার বেরিয়ে আসবে। তো পরের কোশ্চেন দেখব, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। পরের কোশ্চেন এবার বলছে 19টি পর্যবেক্ষণের গড় হচ্ছে 4। 19টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 4। যদি ডেটাতে 24 আরও একটি পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে? অপশান নাও, নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও। দেখো তোমাদের পঞ্চায়েতে কিন্তু দেখবে সহজ সরল অঙ্কই থাকবে, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি সহজ অঙ্ক, কিন্তু জাস্ট নিয়মটা না জানলে পারবে না। 25টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 4, তাহলে আমি যদি এখানে এই 19টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 4, তাহলে আমি এটাকে এদের সমষ্টি বার করে ফেলবো। 19 × 4। ডেটাতে কি করা হচ্ছে? 24টা আরও একটা সংখ্যা সেটা যোগ করা হচ্ছে। তাহলে খেয়াল করো, ছিল কটা সংখ্যা? 19টা ছিল। তাহলে এখন কটা যোগ করা হলো? একটা। তাহলে নিচে 19 + 1 লিখে দাও। এবার ওপরে হচ্ছে 4 × 19 = 76 + 24, আর নিচেই কত হচ্ছে? 20। এবার উপরে আমাদের আসছে 100 আর নিচে আসছে 20, আর কাটলে 5, অর্থাৎ অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ, কিন্তু জাস্ট তথ্যটা জানা থাকলেই হবে, আর কিছুই না। এবং দেখবে তোমাদের পরীক্ষায় আমি পঞ্চায়েতের যে প্রশ্নগুলো এসছে আগে, সেই প্রশ্নগুলো অ্যানালিসিস করতে দেখলাম খুব সহজ সরল অঙ্ক আছে কিন্তু। হ্যাঁ, এই সহজ সরল অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। এবার একটু হয়তো কিছু অঙ্ক থাকবে সেগুলো একটু স্ট্যান্ডার্ড, কিন্তু সেটা আমরা আস্তে আস্তে শিখব। চলো পরে কোশ্চেন দেখব। দুটি সংখ্যার HCF, মনে রাখবে HCF মানে তোমাদের আমি আগেও বলেছিলাম, HCF মানে হচ্ছে গসাগু 12, এবং তাদের পার্থক্য হচ্ছে 12। তাহলে সংখ্যাগুলি কত? প্রত্যেকে অপশানটা দিয়ে দিলাম, কমেন্ট বক্সে উত্তরটা জানাতে থাকো। দেখো এখানে 12 হচ্ছে তাদের মধ্যে গসাগু, এবং পার্থক্যও কিন্তু 12। মনে রাখবে এদের যে পার্থক্যটা না কত হয়, এদের পার্থক্য হচ্ছে 10। তাহলে আমাদের প্রথম অপশান হবে না, অপশান টেস্ট করে অঙ্কটা কিন্তু খুব সহজে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কত? এটা এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য 12 হতে পারে। এদের মধ্যে পার্থক্য কত? বিয়োগ করো। তাহলে এটা আমাদের হচ্ছে না। এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য দেখো 12। এবারে একটা জিনিস খেয়াল করো, 70, এটা তো 35 × 2 = 70, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাদের কোনোদিনই কিন্তু এই দুজনার গসাগু কিন্তু 12 আসতে পারে না। সুতরাং আমরা কিন্তু ডি উত্তরই পাবো, কারণ দেখো 7 × 12 = 84, 7 × 12, আর 8 × 12 কিন্তু 96। তাহলে কিন্তু এদের মধ্যে গসাগুটা কিন্তু আমাদের 12ই চলে আসছে। ওকে, সুতরাং এই অঙ্কটা কিন্তু আমরা অপশান টেস্ট করেই করতে পারলাম। চলো পরের কোশ্চেন দেখব। অপশান ডি রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় তোমরা একদম জাস্ট ওএমআর শিটে গোল করাটুকু সময় লাগবে, আর কিচ্ছু না। অপশান নাও, যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো উত্তরটা। তোমরা যারা রেগুলার ক্লাস করো তাদের কাছে এই অঙ্ক আমার মনে হয় একদম দেখেই উত্তর বলবে। যারা রেগুলার ক্লাস করো, কি করতে হবে? এটা জাস্ট খেয়াল করতে হবে, এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যে সংখ্যাটা আছে, আর এইখানে যে -1 আছে, এটা অ্যাকচুয়ালি এখানে থাকার কথা, কিন্তু ওটা ঘুরিয়ে দিয়েছে, দিতেই পারে, কোনো অসুবিধা নেই। এই -1, এই তিনজনকে যদি যোগ করে কত হয় আমাদের একটু দেখার দরকার আছে। তিনজনকে যদি আমরা যোগ করি, এখানে 0 দিতেও পারো, নাও পারো, 0 পয়েন্ট। তো এখানে যদি আমরা যোগ করি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 0, 1, আর -1, দেখো 0। এই তিনজনার যদি যোগফল 0 আসে, তাহলে পুরো অঙ্কটার আনসার একদম সরাসরি লিখবে 0, কোনো কথা হবে না। কিন্তু বিষয় হচ্ছে এখানে খেয়াল রাখবে, এই যে কিউব করে যদি আমরা করি তাহলে আর অঙ্ক করতে হবে না। এবার যদি কেউ বলো যে না এইটা কীভাবে আসে, সেটাও বলা যেতে পারে, দেখবে বলবো। আচ্ছা বলি, একটু ডিটেলসে যখন বলি তখন তোমাদের অনেকদিন মনে থাকবে। মনে করো এটা এ, যারা আমার রেগুলার ক্লাস করো তারা দেখবে আমার ক্লাসে বিরক্তিবোধ করবে না, কিন্তু যারা প্রথম হয়তো আসো তারা হয়তো বিরক্তিবোধ করতে পারো। আমি ধরে ধরে বলি এই কারণে যাতে সবার বুঝতে সুবিধা হয়, একটু ডিটেলসেও বলি যাতে তোমাদের ট্রিক্সটা মনে থাকে। মনে করো এটা A³ এটা B³ এবং এটা মনে করো এটা হচ্ছে 3 × A × B। আচ্ছা, এখানে -1 যেটা আছে এটা আমি জাস্ট এটাকে লিখছি C³ × C। অর্থাৎ
আমি বলতে চাইছি একটা ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস থ্রি এ বি সি, হ্যাঁ, সেটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, দেখো এটা শিখতে হবে না, কিন্তু ধারণাটা ক্লিয়ার রাখার জন্য একবার একবার দেখে নাও। হ্যাঁ, এবার খেয়াল রাখো আমাদের কিন্তু এই যে পার্টটা না, এই পার্টটার রূপ যেটা আছে না, সেটা কিন্তু এটাই, এই 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 পুরো পোর্শনটা কিন্তু এই রূপে বসে আছে। খেয়াল করে দেখো, এবার আমাদের এখানে বার করতে হবে এ প্লাস বি প্লাস সি, তার সঙ্গে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এদের বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি প্লাস সির মানটা কত পেয়েছি আমি, 0, তাহলে 0 ইন্টু কিছু একটা দিয়ে গুণ করলে কতই হবে, 0ই আসবে। তাই জন্য আমি ডাইরেক্ট উত্তর বলছিলাম যে এদের যোগফলটা যেটা হবে সেটাই উত্তর। এই হলো টেকনিক। দেখবে আমি কিন্তু তোমাদের এই শর্ট ট্রিক্স না, মানে তোমাদের পড়াতে গিয়ে আমি শর্ট ট্রিক্স কিন্তু এই ডিটেলসটা জানি বলে আমি নিজে নিজে তৈরি করতে পারি। ঠিক আছে, তোমাদেরকে বেটার ক্লাস দেওয়ার চেষ্টা করি এই কারণেই যে যাতে তোমরা পুরোটা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারো। ওকে, ওই জন্য তোমাদের কাছ থেকে একটা লাইক চাই, এবং তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। শর্ট ট্রিক্স অবশ্যই দেবো, তার সঙ্গে বেসিকটাও ক্লিয়ার করে দেবো। যদি চাও আমার সঙ্গে তোমরা কোর্সে ভর্তি হবে তাহলে সেটাও ভর্তি হতে পারো। চলো পরের কোশ্চেন। এ ও বি এর অনুপাত আমাদের দিয়ে দিয়েছে 2:3, বি ও সি এর অনুপাত দিয়ে দিয়েছে 4:3। A:B:C অনুপাত কত হবে? একদম সহজ অঙ্ক, তোমাদেরকে আমি বলবো এই ধরনের অঙ্ক কোনো সন্দেহ নেই, একদম সরাসরি এখান থেকে এই দুটো গুণ করবে, গুণ করলে কত হচ্ছে 4 2 8। এবারে মিডিল বরাবর গুণ করবে, অর্থাৎ কোনাকুনি গুণ করলে 3 4 12। আবার নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে কত হবে 3 3 9। কিভাবে করলাম তোমরা মনে রাখবে, দ নিয়ম ছোটবেলায় পড়েছিলে এরাম, এখানে কিছু থাকবে আর এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে আর এখানে কিছু থাকবে, দিয়ে এই দুজনকে গুণ করে এখানে বসবে, ইস্টু দেবে, এই কোনাকুনি গুণ করে এখানে বসবে, আর এই কোনাকুনি গুণ করে মানে এই নিচে ওপর নিচে গুণ করে এখানে বসবে। এটা হলো দ নিয়ম। এই দ নিয়মের কথা মনে রেখে অঙ্কগুলো করবে, দেখবে অঙ্কগুলো হয়ে যাবে। আরও একটা তোমাদের এর সঙ্গে একইভাবেই বলে রাখি, যদি এই অঙ্কটাতেই আমাকে পরীক্ষায় বার করতে দিত যে জাস্ট A:C যদি বার করতে দিত তাহলে কি করতে, তাহলে আমি তোমাদেরকে বলি এই 2-এর সঙ্গে এর প্রথমটা অর্থাৎ প্রথম দুটো গুণ করে দেবে। ওকে, আর এই 3-এর সঙ্গে এই 3 গুণ করে দেবে, অর্থাৎ গুণ করলে সেটা হচ্ছে 3 × 3, তাহলে প্রথম হচ্ছে 8:9। ব্যাস, এটাই আনসার। মানে যদি আমাদের A:B:C বার করতে বলতো, এখন যেহেতু 3টেই বলেছে তাহলে আমরা দ নিয়ম অ্যাপ্লাই করব। ওকে, চলো তাহলে এখানে হচ্ছে অপশান আমরা বিতে রাইট অ্যান্সার পাবো। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5টি চেয়ার এবং 2টি টেবিলের মূল্য হচ্ছে 1350 টাকা। 2টি চেয়ারের দাম এক টেবিলের দামের সমান আর কি। ঠিক আছে, তো একটা চেয়ার আর একটা টেবিলের দাম কত? তাহলে আমাদের কিন্তু এখানে 5টা চেয়ারের দাম, ঠিক আছে, তাহলে 5টা চেয়ার এবং আমাদের দুটো টেবিলের মূল্য একসঙ্গে কিন্তু 1350 টাকা। আমি যদি এটাকে ধরে নিই যে 5 × C মানে মনে করো চেয়ার আর টি মানে মনে করো টেবিল, তাহলে 2T = হচ্ছে 1350 টাকা। তাহলে হচ্ছে 5C + 2T 1350। এবার বলছে 2টি চেয়ার অর্থাৎ 2C আর একটি টেবিলের দামের সঙ্গে সমান, তাহলে একটি টেবিল মানে 1T। তাহলে টির মানটা কত? 2C পাওয়া গেল, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে হচ্ছে 5C + দেখো এইটা জানা থাকলে তুমি এমনিই পারবে অঙ্ক করতে। তাহলে এখানে কত হচ্ছে 2, আর টির মান কত 2C, তাহলে এখানে × 2C = 1350। তাহলে এখানে খেয়াল করো 5C + কত হচ্ছে 4C = 1350। তাহলে এখানে যোগ করলে 9C 1350। এবার একটা কথা শোনো, এখানে এটা 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখে নেবো। দেখবে 3 আর 1 4 আর 5 9, যোগ করে 9 দিয়ে যাচ্ছে মানে 9 দিয়ে ভাগ যাবে। যারা আমার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্ট থেকে চলে যাও, ওখান থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখে নাও। নাম্বার সিস্টেমটা ভালো করে পড়ে আসলে তোমাদের অনেক চ্যাপ্টারের অঙ্ক সহজে করতে পারবে। তো 9 দিয়ে ভাগ করে দাও, এখানে হচ্ছে 9 × 9 পড়ে থাকছে আমাদের এখানে 4 5 9 45, অর্থাৎ আমাদের সি এর মান যেটা আসে সেটা কিন্তু 150। এবার সি এর মান তো আমাদের 150 আসলে হবে না, সি তো আমাদের চেয়ারের মূল্য, তাহলে 150, আর এখানে যেহেতু টেবিলের মূল্য কত, চেয়ারের ডবল, তাহলে কত হচ্ছে 300, তাহলে দুটো যোগ করলে 450। এবার এইটা যত দ্রুত করতে পারবে
দেখবে এইটার জন্য কোনো শর্ট ট্রিক্স আমার মনে হয় না শেখার দরকার আছে, জাস্ট প্রশ্নের ওপরেই কিন্তু ক্যালকুলেশনটা করা যাবে এবং এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা নিজেদের মতন করে দ্রুত করে নেবে। ওকে, তাহলে এখানে অপশান কিন্তু আমরা বিতে রাইট অ্যান্সার পাবো। পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে আর উত্তর লিখবে। পরীক্ষায় এলেই উত্তর লিখতে পারবে, ঠিকই শুনছো, ঠিক আছে। যারা রেগুলার ক্লাস করো তারা অটোমেটিক উত্তর দিতে পারবে, তোমরা কমেন্ট বক্সে আনসার একদম লিখতে থাকো। এখানে এ কিউব বি কিউব একদম সরাসরি এই ধরনের অঙ্ক আমি আগে অনেকবার বলেছি। নিচে দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ওপরটা জাস্ট ফর্মুলা ফেলো এ প্লাস বি। দেখো ডিটেলসটা বলে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেই দেখো সাজিয়ে লিখলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো পার্ট কেটে গেল, তাহলে পড়ে রইলো এ প্লাস বি। মনে রাখবে এই এ প্লাস বি অর্থাৎ এই দুজনের যোগফলটাই আনসার হয়। এইটা তোমাদের পরীক্ষা হলে করতে হবে না, ভালো করে আমার কথা শুনবে, ঠিক আছে। এটা করতে হবে না, কিন্তু জাস্ট এটা একবার বলে দিলাম তোমাদেরকে। তোমরা পরীক্ষার হলে এখানে যদি প্লাস থাকে জাস্ট এই দুটো সংখ্যাকে একদম চোখ বন্ধ করে যোগ করে দেবে। নিচের দিকে একবার তাকিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, দেখে যোগ করে দেবে। যোগ করলে কিন্তু আসছে 1, যোগ করলে আসছে শুধু 1। এবার যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে, মাইনাস থাকে, তখন জাস্ট মাইনাস করে দেবে। যোগ থাকলে বা প্লাস থাকলে প্লাস করবে, মাইনাস থাকলে মাইনাস করবে, ব্যাস আনসার বেরিয়ে যাবে। তো আমরা এর পরের কোশ্চেনটায় চলে আসবো, পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা তোমাদেরকে বন্ধুরা HW ছেড়ে দিলাম, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেখানে অ্যাবাউট আছে সেখানে ক্লিক করো, দেখো ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ঠিক আছে, ওখানে জয়েন করতে পারো। যদি তারপরেও তোমরা জয়েন না করতে পারো আমার এই নাম্বারে একবার যোগাযোগ করে নিও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি দরকারে জয়েন করে দেবো, বা টেলিগ্রামে একটা হাই লিখে পাঠিয়ে দিলে আমি সেখানে জয়েন লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা এটাকে কমেন্ট করে জানাবে এবং ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তাহলে আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে থ্যাংক ইউ।